রোশনি, তুমি তো পড়ে গেছো। দেখি কোথাও চোট লাগেনি তো? এই নাও, আমার হাত ধরো আর ওঠো। আরে কাকা বাবু, তুমি চিনতে পারলে আমায়? তুই কে মা? আরে আমি তো উমেদ সিং এর মেয়ে। কমলা কাকিকে কতই না বিরক্ত করতাম, আর ফুলি মায়ের রসু। আমাদের রোশনি, রোশনি ভালো থাক মা। দেখো, তুমি চাইলে কাপড়টা বদলে ফেলতে পারো। আমাকে এত কষ্ট দিয়েও তোমার মন ভরেনি যে আবার চলে এসেছো হুকুম করতে? দেখো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। যতটা কষ্ট আপনি পাচ্ছেন ততটাই কষ্ট আমিও পাচ্ছি। দেখে তোমার এই মিথ্যে ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। কষ্টর কথা তুমি বলছো? কষ্ট কাকে বলে আমি বোঝাবো তোমাকে। এবার বলো, তোমার এই কষ্ট আমার এই কষ্টের সমান নাকি তার থেকে কম? বলো। পাথর হয়ে গেছে তুমি, বাইরের আঘাতের কোনো প্রভাব পড়ে না না তোমার। কিন্তু আমি জানি তোমার এই পাথর হয়ে যাওয়া মনে কোন জিনিসের জন্য কষ্ট হয়। তোমার রোশনি। যতবার ওই সমর তোমার বোনকে কষ্ট দেবে, ঠিক ততবার তুমিও কষ্ট পাবে। তখন আমি দেখব কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে থাকতে পারো। আমি প্রার্থনা করব যে তোমার বোন প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা মুহূর্তে কষ্টের মধ্যে থাকে, যাতে তুমিও। দেবী, আজকের পরে দ্বিতীয়বার আর কখনো আমার বোনের জন্য এই অমঙ্গল কামনা করবেন না, নইলে এই শিবা তার সমস্ত সীমা অতিক্রম করবে। এই জন্মে তো আমি এই আশা ছেড়েই দিয়েছিলাম যে তোদেরকে আবার দেখতে পাবো। আসলে ভগবান আর সময়ের থেকে বড় আর কেউ হয় না। আজ আমি খুব খুশি হয়েছি তোকে এই বাড়িতে দেখে, কিন্তু এখানে আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে রে। সবাই কত ভালো ছিলি,
প্রধানবাবু আমার বন্ধু, আমার বোন ফুলি, তুই, ছোট্ট মিষ্টি রশনি আর শিব, কিন্তু এই বাড়ির সব আনন্দই তো শেষ হয়ে গেছে রে। প্রধানবাবু ফুলি মারা যাওয়ার পর সব পরিবার শেষ হয়ে গেছে, আর আমার স্ত্রী তাতে এমন শোক পেয়েছিল যাতে ও স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কি কি বলবো আমি, আর কি বলবো? তুমি চিন্তা করো না কাকাবাবু, আমি চলে এসেছি না, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। বৌদি এই নাও তোমার জুস। চাঁদনি বোন, এই যে। আপনি কেন কষ্ট করলেন? রোশনি, শরবত খাবে? জমিদার বাবু চলে যাওয়ার পর এত বছর পর আমি খুব খুশি আজ, কারণ আমার মেয়ে রোশনি বাড়ি ফিরে এসেছে। খুন করেছিস, খুন করেছিস তুই। ছাড় আমার হাত। ভীম দাদা, ছাড়বো না তোকে আমি। সামলান নিজের বউকে, ও কিন্তু আবার আমার উপর করছো? আক্রমণ করছে আর আমাকে যা খুশি তাই বলছে। সবাইকে মেরেছিস, ছাড়বো না শান্ত হও। তোকে। আরে কি করছো তাকে তুমি? শান্ত হও। ক্ষমা করবেন চাঁদনি বোন, ক্ষমা করবেন। ইনি আপনাকে খুনি কেন বলছেন? রোশনি, তোমার এত সাহস হলো কি করে আমার কাকিমাকে এত জঘন্য একটা প্রশ্ন করার? ক্ষমা চাইতে হবে তোমাকে এক্ষুনি। প্রশ্ন করা এমন কিছু খারাপ না সমরবাবু, আমি শুধু এটুকুই জানতে চাইছি যে এই 15 বছরে এমন কি হয়েছে যে কমলা কাকির এই রকম অবস্থা। কিছু তো নিশ্চয়ই হয়েছে। রোশনি, সমর, রোশনি যখন কিছু জিজ্ঞাসা করেছে তখন ওকে উত্তর দিতে হবে। ভীম দাদা, প্রত্যেকবার যখন বৌদির এরকম অ্যাটাক হয় আমাকে দোষারোপ তখন কেন করে? আমাকে কেন মারতে আসে? আমি বলছি চাঁদনি বোন, আমি বলছি। এই তুমি এখানে বসো। রোশনি, তেমন কিছু নয়। চাঁদনি বোন খুব ভালো মনের, উনি মানুষ রূপে আমাদের ভগবান। গ্রামের কত ভালো করেছেন, কত সেবা করেছেন। আমাকে আর আমার পরিবারকে তো উনিই দেখে রেখেছেন। আপনাদের পরিবারের সবাই মারা যাওয়ার পর আমার বউ মানসিক আঘাত পেয়েছিল, আর সেই জন্যে ও মাঝে মাঝে এরকম ব্যবহার করে। মা, ও যে কোনো কাউকেই খুনি বলে, হঠাৎ করে আক্রমণ শুরু করে। দুবার চাঁদনি বোনের উপরে এইভাবে আক্রমণ করেছে, আর ও হত্যাকারিনী বলে। চাঁদনি বোন, আমায় ক্ষমা করে দিন। শুনে নিয়েছ? পেয়ে গেছ উত্তর? এবার যতক্ষণ তুমি ওই জঘন্য প্রশ্ন কাকিমাকে জিজ্ঞেস করার জন্য ক্ষমা চাইছো না, ততক্ষণ আমি মনে শান্তি পাবো না। কেউ যদি আমার কাকিমার সম্পর্কে একটাও বাজে কথা বলে, সেটা আমি সহ্য করতে পারি না। কোনো প্রশ্নই ভুল বা ঠিক হয় না সমরবাবু, তার উত্তরই তাকে ভুল বা ঠিক ব্যক্ত করে। আমি তো শুধু ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, কোনো
অভিযোগ তো করিনি। ক্ষমা তো তোমাকে এখনই চাইতে হবে কাকিমার থেকে। সমর, ব্যাস। এই ব্যাপারটা নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। ক্ষমা তো তখনই চাওয়া উচিত যখন সেটা মন থেকে আসে, কিন্তু তাও ক্ষমা চাইছি চাঁদনিমা। কোনো ব্যাপার না মা। রোশনি, এইবার তোমাকে এইটুকুতেই ছেড়ে দিলাম, কিন্তু যদি এরপর তুমি আমার কাকিমার নামে আর একটাও বাজে কথা বলো, তাহলে এই মুখে বলা ক্ষমাতে কিন্তু কাজ হবে না। সমর, ভুল কিন্তু ছোটরাই করে, কোনো ব্যাপার না। কেন এমনটা মনে হচ্ছে? আমার বোনের এখন আমাকে প্রয়োজন। যদি আজকে তুমি এখানে থাকতে দাদা, দাদা তোমার আয়ু আরো দীর্ঘজীবী হবে। তোমার কথাই ভাবছিলাম। কেন জানি না, আমারও মনে হচ্ছিল তুই বোধহয় আমাকে ডাকছিস। তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, আমি তো ঠিক আছি। আমার কি হবে? তোমার কথা মনে পড়ছিল, কিন্তু তুমি আমার জন্য চিন্তা করো না। তুমি শুধু বৌদির খেয়াল রাখো। বোন, শোন, তোর ওখানে কষ্ট সহ্য করার কোনো প্রয়োজন নেই রশনি। বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ দাদা। খেয়াল রাখিস নিজের। কি হলো? তুমি তো রশনিকে ফোন করেছিলে, ঠিক আছে ও? হ্যাঁ, একদমই ঠিক আছে ও। আর এটা জেনে হয়তো আপনি লজ্জা পাবেন, যার অমঙ্গল আপনি সবসময় চাইতে থাকেন না, সে সবসময় সবকিছুতে বৌদির ভালো হোক এটাই চায়। কারোর বৌদি নই আমি। ভগবানের তৈরি সম্পর্ককে আপনি অস্বীকার করলেও কিচ্ছু এসে যায় না। বিয়ের প্রথম শপথ তো আপনি পালন করেছেন, সময় এসেছে এবার আপনি দ্বিতীয় শপথও পালন করবেন। আপনার স্বামীর পরিবারকে আপনি ততটাই শ্রদ্ধা করবেন আর ভালোবাসবেন যতটা আপনি আপনার পরিবারকে করেন। রশনি আমার পরিবারের মেয়ে, তাই এখন আপনাকে ওকে ভালোবেসে আদর করে কাছে টেনে নিতে হবে। কাল ওর সাথে দেখা করতে আমরা ওর বাড়ি যাব, রেডি হয়ে থাকবেন। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি কোথাও যাব না। সকাল পর্যন্ত অপেক্ষা করুন, এই সব কিছু এমনি হয়ে যাবে। আর তুমিও কান খুলে শুনে রাখো, আমি রশনির বাড়িতে যাব না মানে কোনো দিনই যাব না। সেটা তো কাল সকালেই দেখা যাবে। শুভরাত্রি। আই এম সরি রোশনি, ভীষণ চোট লেগেছে না? কিন্তু তোমার কি দরকার ছিল ওই পাগলটার কথা শুনে কাকিমাকে শুধু শুধু? একটা প্রশ্নই তো করেছিলাম। আপনার কোনো অধিকার নেই যে আপনি জোর জবরদস্তি আপনার কাকিমার থেকে ক্ষমা চাওয়াবেন। আর তোমারও কোনো অধিকার নেই আমার কাকিমাকে কোনো প্রশ্ন করার। আপনি দেখতে পাবেন না, কারণ আপনি আপনার কাকিমার প্রতি ভালোবাসায় অন্ধ। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিভাবে উনি বাড়ির সমস্ত কাজের লোককে বের করে দিয়েছেন শুধুমাত্র আমাকে দিয়ে কাজ করাবেন বলে। যদি আমি দাদাকে তখনই সবটা বলে দিতাম তো।
তুমি এখানে রেস্ট নাও আর আমি ওই সোফাতে শুয়ে পড়বো। দয়া করে এবার শুয়ে পড়ুন, সকালে দেবরিয়াতে যেতে হবে। সেই জন্যই জেগে আছি, যাতে সকালে আমি এতটাই ঘুমিয়ে থাকি, শুধু তুমি কেন, কেউই আমাকে নিয়ে যেতে পারবে না। যেমনটা আপনার ইচ্ছে। না আমি ঘুমোবো, আর না আমি যাব। না আমি ঘুমোবো, না আমি যাব। এসো, চলে এসেছি। কোথায় এলাম আমরা? রশনির শ্বশুর বাড়িতে। বলেছিলাম না তোমাকে যে তোমাকে এখানে নিয়ে আসবো? ভুলে গেলে? আমি এতটা গভীরভাবে কখন ঘুমিয়ে গেলাম? আমাদের বাড়ি থেকে সোজা এখানে চলে এলাম, আর আমি জানতেও পারলাম না। হ্যাঁ, ওই যে সারা রাত তুমি শুধু জল খাচ্ছিলে না, ওতেই আমার কাজ হয়ে গেছে। মানে তুমি ওর মধ্যে কিছু মিশিয়েছিলে? সামান্য একটু। আরে এত চিন্তা করো না, তোমার মা বাবা সকলেই জানে যে তুমি আমার সাথে আসছো। তুমি না তুমি যে ঘুরে বেড়াতে এত ভালোবাসো, আগে বলবে তো। আমি আজই তোমাকে কোথাও নিয়ে এলাম, তার জন্য তুমি আমাকে এতটা ভালোবাসছো। তোমার কি মনে হয় তুমি আমাকে এখানে নিয়ে এসেছো বলে আমি বাড়ি ফিরে যেতে পারবো না? আমি নিজের বাড়িতে যাব, আর সেটা এক্ষুনি যাব। ঠিক আছে, যাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের যে এই যে বাড়িটা, এটা দেবরিয়া গ্রামের অনেকটাই ভেতরে। তাই মাটির কাঁচা রাস্তা, ধান জমি, একটা নদী পেরোতে হবে, তারপরে একটা বাস স্ট্যান্ড পাবে। আর ওখানে যেতে যেতে তোমার সাথে যদি কিছু হয়ে যায় তো? হ্যাঁ, তাহলে তুমি চলো, ছেড়ে এসো আমাকে বাস স্ট্যান্ডে। হ্যাঁ, নিশ্চয়ই যাব, কিন্তু রশনির সাথে দেখা করার পরে। আসছি আমি। কেমন আছিস তুই? আমি ঠিক আছি। চল একটু দাঁড়াও। নে, বরণ কর।
বৌদি, এবার আপনি আপনার ডান পা দিয়ে ঘটিটা উল্টে গৃহ প্রবেশ করুন। হয়ে গেছে। শ্বশুর বাড়িতে আপনাকে স্বাগত বৌদি, আসুন। স্বাগত তোমাকে। তুমি উল্টোপাল্টা তেমন কিছু করার আগে মনে রেখো যে ভগবানের কাছে তুমি নিজে বিয়ের দ্বিতীয় শপথ গ্রহণ করেছিলে। এখন আর পিছু হটতে পারবে না, বুঝতে পারছো? চাঁদনি মা, আপনি বলেছিলেন না যে আমাদের ছাড়া আপনার বাড়ি নাকি অসম্পূর্ণ, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে নিজেই চলে এসেছি। বলেছিলাম না আমি তাড়াতাড়ি ফিরে আসব? এসে গেছি।